রোগীদের বিনা চিকিৎসায় হাসপাতাল থেকে বার করে দেওয়া হচ্ছে কাজে তৃণমূল জবাব দাও। অতি সম্প্রতি বরজরা ব্লকের ঘুটগড়িয়া শিল্পাঞ্চলের একটি ফেরো এলয় কারখানায় চুল্লির গলিত লোহা উপচে 9 জন শ্রমিক আহত হয়, আর সেই 9 জন আহত শ্রমিকের কোনো চিকিৎসা হচ্ছে না। কারখানা কর্তৃপক্ষ কোনো ক্ষতিপূরণ দিচ্ছে না বলে শুক্রবার সকালে বরজরার চৌমাথায় অবরোধ ও থানা ঘেরাও কর্মসূচি পালন করল বরজরা মণ্ডল বিজেপির নেতৃত্ব ও আহত শ্রমিকদের পরিবারবর্গ। এই ঘটনায় তীব্র আক্রমণ শানিয়ে শাসক দলের নেতা নেত্রী বিধায়কের বিরুদ্ধে রীতিমতো তোলাবাজির অভিযোগ তুললেন বিজেপির স্থানীয় কর্মীরা। নাম ধরে ঘুটগড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা শিল্পাঞ্চলের শ্রমিক নেতা গণেশ মণ্ডলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তারা। বিধায়কের অঙ্গুলি হেলনে গণেশ মণ্ডলের প্রাসাদসম অট্টালিকা হয়েছে, এমনকি বিধায়ক অলোক মুখোপাধ্যায় শিল্পাঞ্চলের কলকারখানাগুলোর মালিক বলে কটাক্ষ করলেন বিজেপির নেতা সোমনাথ কর। এমনকি গণেশ মণ্ডলের সেই বাড়ির ছবি নিয়ে কর্মীরা রাস্তায় বিক্ষোভ দেখাতে থাকেন। বিজেপি নেতা সোমনাথ করের দাবি, শিল্পাঞ্চলে বারবার এই ঘটনার পেছনে একমাত্র বিধায়ক ও গণেশ মণ্ডল দায়ী। যদিও এই ঘটনায় সম্পূর্ণ অভিযোগ এড়িয়ে বিজেপির ওপরই দোষ চাপালেন তৃণমূল নেতা তথা প্রধান গণেশ মণ্ডল। তিনি বলেন, যখন দুর্ঘটনা ঘটে তখন বিজেপির কারোকেই ঘটনাস্থলে পাওয়া যায়নি। আমার বিরুদ্ধে কোনো তোলাবাজির অভিযোগ থাকলে বিজেপি প্রমাণ করুক। এই ঘটনায় বরজরা বিধানসভার বিধায়ক অলোক মুখোপাধ্যায় দাবি করলেন, দুর্ঘটনার প্রথম দিন থেকে আমরা পরিবারের সঙ্গে রয়েছি। বিজেপির খেয়ে দেয়ে কাজ নেই, তাই তারা এই ধরনের অবরোধ করছে। আপনারা গুজবে কান দেবেন না, আমরা আপনাদের পাশেই আছি। কারখানার মালিক এমএলএ এবং ঘুটগড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান, যার কোটি টাকার অট্টালিকা, প্রাসাদসম অট্টালিকা, সেই অট্টালিকা বানিয়েছে কাদের টাকাতে? এই তো সমস্ত শ্রমিকদের টাকা থেকে। সেই শ্রমিকদের টাকা থেকে সেই অট্টালিকা বানিয়ে আজকে সেই কারখানা কর্তৃপক্ষ বলছে যে আমি নাকি বকেয়া বিল মেটাতে পারবো না। বারবার ধরে শ্রমিক পরিবারগুলিকে চাপ সৃষ্টি করা হচ্ছে যে আপনাদের পেশেন্টগুলোকে বার করে দিচ্ছি, এবং তাদেরকে বার করে দেওয়া হচ্ছে, তাদেরকে ট্রিটমেন্ট করা হচ্ছে না, তাদেরকে বার করে দেওয়া হচ্ছে, পরিবারগুলিকে এমনকি রুমে চাবি দিয়ে রাখা হচ্ছে। এগুলো কী ধরনের বিচার? এমএলএ সাহেব দেখতে পাচ্ছেন না? ওনার অঙ্গুলি হিল না এইসব ঘটনা ঘটছে। উনি বগলমে এই ফ্যাক্টরিটার মালিক, উনি বরজরা শিল্পাঞ্চলকে চুষে শেষ করে দিয়েছেন। একটার পর একটা দুর্ঘটনা ঘটছে। এলাকার মানুষের পাশে দাঁড়ানোর কোনো মনোভাব নেই। ওনারা ভোটের সময় আসেন, ভোটের সময় বিভিন্ন জায়গায় এলাকায় অশান্তি লাগানোর চেষ্টা করেন। তো কোনো না কোনো মানুষের যদি একটা দল করে কাজ না থাকে, তাহলে তো উল্টোপাল্টা বকে যাবেই। আর আমরা কি নিয়ে বাড়ি বানাচ্ছি, কি করছি, তার জন্য তো ওনাদের ইডি সিবিআই ওনাদের হাতে রয়েছে। ওনারা সেই বিষয়ে বলুক, সেই বিষয়ে আমাদের পিছনে তদন্ত করে দেখুক। আমি নিজে 2005 সাল থেকে আমি ব্যবসা করি, 2005 সাল থেকে ব্যবসার মধ্যে যুক্ত আছি। আমার বাড়িতে আমার নিজের মিসেস হচ্ছে স্কুল প্রাইমারি টিচার। তাহলে আমি যদি ব্যক্তিগতভাবে কেউ কিছু বলতে আসে, তারা কি দরকার আছে? তাদের হাতে ইডি সিবিআই বহুজনকে বহু কিছু ওনারা পাঠাচ্ছেন। ওনারা আমার বিরুদ্ধে করুক, তাতে যদি সরকারিভাবে আইনে তো আমি অপরাধ করে থাকি, আমি তার মতো শাস্তি পাবো। ওনাদের কাজ নেই। ওনাদের এই যে পেশেন্টগুলো দুর্ঘটনা ঘটেছে, যখন দুর্ঘটনা ঘটলো তখন তো তাদেরকে পাওয়া যায়নি। এই প্রধান, এই এমএলএ, আমরাই বাইরের থেকে গাড়ি নিয়ে এসে, ম্যানেজমেন্টের কোনো গাড়ি নেই, ম্যানেজমেন্টের কোনো অ্যাম্বুলেন্স নেই, আমরাই বাইরের থেকে গাড়ি করে অ্যাম্বুলেন্স করে পেশেন্টগুলোকে হাসপাতাল। খবর নেই। আজকে খবর পাচ্ছি চৌমাথার মোড়ে বিজেপির তো খেয়ে দেয়ে কোনো কাজ নাই। তাদের পরিবারকে জিজ্ঞাসা করতে যায় না অ্যাক্সিডেন্টে তারা কোথায় ছিল এবং হাসপাতালে ডে বাই ডে খোঁজ কারা নিয়েছিল, সেটা না দিকে ওদের শুধু যে তৃণমূলের নামে বদনাম করে একটা অভ্যাস হয়ে গেছে। এটা আমি আগেও বলেছি। তো আমরা যেটা বলতে চাই, 4 জনকে রিলিজ দিয়েছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ডে বাই ডে আমরা যোগাযোগ রেখেছি। ডিএম, এসপি বাঁকুড়া, আইসি বরজড়া, বিডিও বরজড়া, এনাদের সঙ্গে যোগাযোগের পেশেন্ট পার্টি এবং পেশেন্টের সঙ্গে আমরা সবাই বরজড়া এমএলএ এবং ঘুটগড়িয়া প্রধান, তার সঙ্গে রাজেশ, তার সঙ্গে বাপ্পা, সবাই একটু যে সহযোগিতা করে তাদেরকে আমরা চিকিৎসার ব্যবস্থা করেছি।